তাহলে এই আদি পুরুষ ব্রহ্মা বটে শুনে চলুন কানে নাকি সূর্য বংশের ছেলেকে আমি হচ্ছি রামচন্দ্র, আমার বাবা হচ্ছে দশরথ, আর আমার ছেলে হচ্ছে লব আর কুশ। এইটি হচ্ছে আমাদের ছোট্ট করে সূর্য বংশ। আর এই শালা আর ইনি নিজের পরিচয়টা কি দিলেন, বলছে আমি হচ্ছে রাবণ রাজা, লঙ্কার অধিপতি নাকি কি বলছে 1 লক্ষ পুত্র আমার 16 লক্ষ নাকি এ হতো লঙ্কা রাজা রাবণ, লঙ্কার অধিপতি। তাহলে ইনি এনার পরিচয়টা কি দিলেন, আমি আমার পরিচয় দিলাম, আমার অযোধ্যাটা বাড়ি, সূর্য আমাদের বংশ, আমার বাবার নাম হচ্ছে দশরথ। আর ইনি ইনার পরিচয়টা কি দিলেন, বলছে আমি হচ্ছি রাবণ রাজা। বাবার নামটা কি বললো গো ডাক্তারবাবু, বাবার নাম কি বললো বলুন? বিশ্বসভামণি। এইটাই তো জানতে চাইছি। তাহলে বাবা বিশ্বসভামণি আর মা হচ্ছে নিকোষা সতী জননী। তাহলে বাবা জাতিতে কি, বিশ্বসভামণি জাতিতে কি গো বলুন, সাক্ষী দেন। আর রাম রাবণ পালা ধরার জন্য কি সাক্ষী দেন। বাবা বিশ্বসভামণি জাতিতে কি বলুন, ব্রাহ্মণ। এইটাই তো। তাহলে বাবা ব্রাহ্মণ আর মা হচ্ছে নিকোষা সতী জননী, জাতিতে কি গো রাক্ষসী। তাহলে বাবা যদি ব্রাহ্মণ হয়, মা যদি রাক্ষসী হয়, ডাক্তারবাবু ছেলের পরিচয়টা কার নামে হবে, বাবার নামে হবে না মায়ের নামে হবে? আপনিই বলুন। বাবার নামেই হবে। মনে করুন আপনাদের এই মুবারকপুর গ্রামে কোনো এক ভদ্রলোক, তার নাম হচ্ছে কি, তার নাম কমলাকান্ত ভট্টাচার্য, বিয়ে করেছে কাকে না গীতা রানী বাউরি। বাউরিকে বিয়ে করেছে, ভট্টাচার্য নিজে বামুন। দেখো তাদের যে ছেলে হবে তার পরিচয়টা কার নাম হবে, বাবার নামে হবে না মায়ের নামে হবে? বাবার নামে হবে। তাহলে এইদিকে তাকা, তোর বাবা যদি ব্রাহ্মণ হয়, মা যদি রাক্ষসী হয়, আইজক কেন কেউ বলে নাই যে ব্রাহ্মণ পুত্র রাবণ? বলে কি বলে, কি বলে যে রাক্ষস রাজা রাবণ। ওরে পিতা যারা বিশ্বসভা ত্রিভুবনে যাও, এই ওরে পিতা যারা বিশ্বসভা, ওই আমার ত্রিভুবনে যাস মাগো, তবে কেন রাবণকে বলে গো রাক্ষস নাকি? এইটাই তো প্রশ্ন। শাস্ত্রে বলছে যে জন্ম হোক যাহা তাহা, কর্ম হোক ভালো নাকি? এইটাই তো, জন্ম হোক যাহা তাহা, কর্ম হোক ভালো। এই শালা জন্মেরও ঠিক নাই, আবার কর্মেরও ঠিক নাই, কর্মেরও ঠিক না। এদের যদি পুরা ফ্যামিলি হিস্ট্রিটা আমি আজকে আপনাদের গ্রামে বলি দিই, বুঝলেন মা, এই শালা এখন আসর ছেড়ে পালা হবে। কি বলছেন বলিব নাকি? বলি মারামারি হলে আটকাবেন তো? তাহলে মন দিয়ে শুনুন। দেখুন বাবা হচ্ছে বিশ্বসভামণি, জাতিতে ব্রাহ্মণ, আর মা হচ্ছে নিকোষা সতী জননী, জাতিতে রাক্ষসী। আবার ওদের যে ছেলে রাবণ সে হচ্ছে রাক্ষস। আবার এ যাকে বিয়ে করেছে মন্দোদরী, মন্দোদরী ময় দানবের বিটি। তাহলে মন্দোদরী কি জাতিতে দৈত্য কন্যা? তাহলে বাবা ব্রাহ্মণ, মা রাক্ষসী, নিজে রাক্ষস, বিয়ে করেছে কাকে না দৈত্য কন্যাকে। আবার এদের যে ছেলে ইন্দ্রজিৎ সে বিয়ে করেছে কাকে না নাগ কন্যা সুলোচনাকে। হিসাবটা দেখুন, বাবা ব্রাহ্মণ, মা রাক্ষসী, নিজে রাক্ষস, বিয়ে করেছে দৈত্য কন্যা। আবার এদের যে ছেলে সে হচ্ছে ইন্দ্রজিৎ রাক্ষস, আবার ও যাকে বিয়ে করেছে সে হচ্ছে নাগ কন্যা সুলোচনা। হিসাব করে যদি দেখতে যান, এই শালারা এক জাতীয় বাচ্চা লয়, এই বেটারা আমার 2 আসলের বাচ্চা। বলছে দোষাননে করে রান, ওই আমার অম্বরে অম্বরে দোষানন দোষানন দোষানন। ছন্দ বিচ্ছেদ গেলে কি হয় গো? 10 যুক্ত আনন, তাই তো? আনন মানে কি? আনন মানে মাথা। তাহলে যার 10টি আনন তাকে বলা হয় দোষানন। কি বাবা এইটাই তো? তাহলে রাবণের 10টি মাথা, 10টি আনন, তাই রাবণকে দোষানন বলে। আচ্ছা মায়েরা, এখন বেটার কোটা মাথা দেখতে পাচ্ছেন? একটা শালাকে চিপিয়ে ধরুন যে তুই যে দোষানন, তোর যে 10টা মাথা, ওর এই 9টা মাথা তোমার কোন জায়গায় গেল?
বটো 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 ওরে 11টা মাথা তোমার কোন জায়গায় গেল? ওহে আমার রাবণ রাজা আমার কাছে বলো মাগো মাথাগুলো কেমন করে সাজা থাকতো ভাই নাকি মাথাগুলো কেমন করে সাজা থাকতো ভাই তোমার যদি জানা থাকে জানাবে আমায় তোর যে 10টা মাথা তোর মাথাগুলো কেমন করে সাজা থাকতো নাকি মা জানতে বড় ইচ্ছা করে না যে রাবণের যে মাথা 10টা মাথা ছিল মাথাগুলো কেমন করে সাজা থাকতো ওই আমার জানতে বড় ইচ্ছা করে জানতে বড় ইচ্ছা করে জানতে বড় ইচ্ছা করে জানতে বড় ইচ্ছা করে মাথাগুলো কেমন করে জানতে বড় ইচ্ছা করে মাথাগুলো কেমন করে জানতে বড় ইচ্ছা করে তুই যদি এখনই আসরে দাঁড়িয়ে বলিস যে ধনঞ্জয় বাবু আমার মাথাগুলো সে গ্রাম বাংলা কাড়ার গাড়ি গরুর গাড়ি জুয়াল দেখেছেন এইদিকে 1 2 3 4 5 এইদিকে 1 2 3 4 5 এইরকম ভাবে সাজানো থাকতো তাহলে আমার প্রশ্ন তুই যখন ঘুমাতিস এইদিকে তাকা কি গো রাবণ রাজাও তো ঘুমাইতো নাকি ঘুমাইতো না তুই যখন ঘুমাতিস কাকা বাবু তুই পাশ ঘুরতিস কি করিস এইটাই তো প্রশ্ন তুই আমাকে যেমন আগামাং প্রশ্ন দেখেছিস তখন এরকম প্রশ্ন নাকি তুই রাবণ রাজা তুই যে বলে মাথাগুলো কালার গাড়ি গরু গেলে জুয়ালের মতন আমার এগুলো সাজা থাকতো তাহলে তুই যখন ঘুমাতিস পাশ ঘুরতিস কি করে তুই যদি বলি এটা আমি মানি নাই এটা আমি মানি নাই আমার মাথাগুলো গ্রাম বাংলা যে হাড়ি দেখেছেন 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকম করে সাজানো থাকতো তাহলে আমার প্রশ্ন নাকি তুমি যখন খাবার খেতে হেগো তুমি যখন রাবণ রাজা তো খেতেও নাকি না খেতেও নাই খেতেও তুমি যখন খাবার খেতে বড় জোর 1 2 3 4 5টি মাথা নাগাল পেতে বাকি 5টি মাথা তোমার কি একাদশী করতো একাদশী করতো তাহলে মাথাগুলো কেমন করে সাজা থাকতো ভাই তোমার যদি জানা থাকে জানাবে আমায় রাবণ রাবণকে ইচ্ছা করি না ডাক্তারবাবু বুঝলেন আমি প্রথম আসরে ওকে টিপে বধ করে দিতে পারি কিন্তু আমি বধ করবো না হ্যাঁ রাবণকে বধ করার আমার দ্বিতীয় আসরে প্রথম আসরে দরকার নাই নাকি এখন আসরটা করবে কে নাকি এই যে আমার হনুমান আছে না হনুমান একাই দেখে নিবে একাই দেখে নিবে রামচন্দ্রকে দরকার হবে না এগো এর একটি ছেলে ছিল পাতালে থাকতো তার কি নাম গো মা কালীর পূজা করতো তার কি নাম মহিরাবণ তাহলে একটু মহিরাবণ বধ ছোট করে হবে নাকি দেখবেন হনুমান কেমন চিপে বধ করে দিয়েছিল একটু হয়ে যাক নাকি মাগো রামে আর রাবণের লাগিল লড়াই আমার রামে আর রাবণের ওই আমার লড়াই লেগে গেল মাগো শতপুত্র রাবণের নিহত হইল এবার মহিরাবণকে রাবণ রাজা স্মরণ করে ভাই আমার পাতালেতে মহিরাবণ থাকতে পারে নাই মাগো তাড়াতাড়ি করে আমার লঙ্কাতে এলো মাগো এসে পরে মহিরাবণ অবাক হয়ে গেল যেই মাত্র রাবণ রাজা মহিরাবণকে স্মরণ করেছে মা মন দিয়ে শুনবেন মহিরাবণ যখন লঙ্কাকে এসেছে এসে অবাক হয়ে গেছে বুঝে বাবারে আমার এই যে সোনার লঙ্কা এই সোনার লঙ্কাকে ছাড়খাড় করল কে মাগো তাড়াতাড়ি রাবণের কাছে চলে যায় আমার রাবণের জিজ্ঞেস ছিল কার ভাই জানা নাই আমার সমস্ত ঘটনা রাবণ বলিল বুঝে 2 জন নরশিশুর সাথে আমার যুদ্ধ হইল বুঝে রাম আর লক্ষণের নামটি পাওয়া যায় তোমার শত ভাই নিধন করে কার ভাই জানা নাই মাগো মহিরাবণ তখন আমার চিন্তা করে নিল মহিরাবণ তখন চিন্তা করতে বলছে শোনো বাবা আমি মহিরাবণ আমি তোমাকে কথা দিচ্ছি কালকে রাত্রিতে আমাবস্যার মধ্যে মায়ের সামনে যদি আমি মহিরাবণ হয়ে
ওই রামচন্দ্র আর লক্ষণকে মায়ের সামনে বলি দিতে না পেরেছে, আমার নামও মহিরাবণ লয়। ছয় চাতুরীর আশ্রয় নিয়ে মহিরাবণ যেই মাত্র এই কথাটা রাবণকে বলিছে, মন দিয়ে শুনবেন, মাগো নলার নীলে তখন শুনতে পেয়েছিল। আমার রামচন্দ্রের কাছে গিয়ে অমনি বলিল, ওই যে শুনো প্রভু, বড় বিপদ হয়ে গেছে। না কি বিপদ? ওই যে রাবণের একটি পুত্র ছিল মহিরাবণ, পাতালে থাকতো, সে উপরে এসেছে, এসে পরে বলছে রাম আর লক্ষণকে আজকে রাত্রির মধ্যেই পাতালে মা কালীর সামনে যদি বলি দিতে না পারে, আমার নামও মহিরাবণ নয়। হনুমান বলছে শোনো প্রভু, আমি থাকতে তোমাদেরকে কেমন করে পাতালে নিয়ে যাবে সেটাও আমি দেখতে আছি। হনুমান করল কি, মাগো লাঙ্গুলের গড়াই আমার হনুমান করিল, আমার গোড়ার ভিতর রামে আর লক্ষণ রাখিল, মাগো বিভীষণের চারিদিকে পাইচারি ভাই, আমার মহিরাবণের দেখে বড় চিন্তা ধরে যায়। আমার মহিরাবণে তখন আমার কি কর্ম করিল, আমার বিভীষণের ছদ্মবেশে অমনি ধরিল, মাগো বিভীষণের ছদ্মবেশে ধরে নিল ভাই, দিয়ে গড়েতে ঢুকে গেল, কারবা জানা নাই, দিয়ে পৃথিবী তখন আমার বিদীর্ণ করিল, মাগো রাম লক্ষণকে নিয়ে আমার পাতালেতে গেল। রাম লক্ষণকে নিয়ে সেই পৃথিবী বিদীর্ণ করে করেছে কি, মহিরাবণ পাতালে চলে গেছে। হনুমান চারদিকে তাকিয়ে দেখছে, ওই যে এই মাত্র প্রভু ছিল, প্রভু আমার না, মাগো চারিদিকে হনুমানে খুঁজিয়া বেড়ায়, আমার ধ্যান মার্গে যখন আমার হনুমানে বসিল, আমার ধ্যান মার্গে বসে হনু সব দেখতে পেল, মাগো পাতালেতে হনুমানে চলে গেল ভাই, পৃথিবী বিদীর্ণ করেছিল, কারবা জানা নাই, মাগো পাতালেতে চারিদিকে খুঁজিতে লাগিল, মাগো কোন জায়গায় প্রভুর আমার সন্ধান না পাইল। পাতালটাকে একটু জায়গা বটে, হনুমান পাতালে প্রবেশ করেছে, খুঁজে পেয়ে চারদিকে খুঁজে বলছে, যখন কোনো দিকে খুঁজে পাচ্ছে না, হনুমানের মনে মনে তখন একটি চিন্তা হয়েছে। কি চিন্তা? না গো, কারো মুখের থেকে যদি কথা বের করতে হয়, সেটি কারা? না মায়েরা। মায়েদের পেটে দেখবেন কথা থাকে না কি গো, মায়েরা দেখবেন এর কথা দিয়ে ওকে, এর কথা দিয়ে কে, যতক্ষণ পেটে কথা থাকবে কাকে না কাকে বলিব। হনুমান চিন্তা করেছে যদি কথা বের করতে হয়, রাম লক্ষণ কোথায় আছে, তাহলে মায়েদের শরণাপন্ন হইতে হবে। হনুমান করেছে কি, একটি কুলি গাছের ডালে ছোট্ট বানর রূপে হনুমান চুপচাপ বসে আছে। আচ্ছা, আর সেই পুকুরটির ঘাটে মহিরাবণের স্ত্রী কামাখ্যা দেবী জল আনতে গেছে। মহিরাবণের স্ত্রী কামাখ্যা দেবী জল আনতে গেছে, মা মন দিয়ে শুনুন। ঘাটে দেখছে একটিও মেয়ে ছিল নাই। শালা বলিবে কাকে নাকি গো, কথাটা বলবে জন্য আটুপটু ধরে গেছে যে তোমাদের রাজা দুটা নর শিশুকে ধরিয়ে নিচ্ছে, আজকে বলি দিবে, তো বলিবে কাকে, কেউ তো নাই। তখন কামাখ্যা দেবী করেছে কি, এক কলসি জল ডুবাইছে, দু কলসি জল ফেলে দিচ্ছে, এক কলসি জল ডুবাইছে, দুই কলসি জল ফেলে দিচ্ছে। এমন সময় সেই ঘাটে এক রমণী এসেছে, বুঝে জানো বোন, জানো বোন, তোমাদের রাজা দুটা নর শিশুকে ধরিয়ে নিচ্ছে, কি সুন্দর তাদের চেহারা, চাঁদের মতো তাদের উজ্জ্বলতা, কি কিন্তু একটা দুঃখের কথা কি জানো, আজকে রাতে মা কালীর সামনে তাদের নাকি বলি দিবে। আচ্ছা, মাগো হনুমানের কথাটা শুনতে পেয়ে গেল, যে রমণীটাকে বলছে শোনো বোন, আজকে তোমার রাজা, তোমাদের রাজা দুটা নর শিশু ধরিয়ে নিয়েছে নাকি, সেই রমণী তখন বুঝতে পেরিয়ে গেছে যে স্বয়ং ভগবানকে আমাদের রাজা ধরিয়ে নিয়েছে, তাহলে আমাকেও দেখতে হবে। তখন যখন জল নিয়ে কামাখ্যা দেবী চলে যাচ্ছে, বুঝছে দিদি, ও দিদি দাঁড়ালো দাঁড়ালো, তোর সাথে যাব, তোর সাথে গেলে আমি রাম লক্ষণ পাবো, দিদি তোর সঙ্গে
মাগো হনুমানের চোখে তখন জল এসে পিছে মুড়া করে বেঁধে রেখেছে মহিরাবন রাম আর লক্ষণকে অন্ধকার কুটুরিতে ফেলে রেখে দিয়েছে। হনুমান তখন মা কালীর কাছে গিয়ে বলছে, মাগো মাগো আজকে তুই ভগবানের বলি নিবি মা? মা কালী বলছে, দেখো হনুমান, আমার তো কোনো উপায় নেই বাবা, আমি পাতালেতে বাঁধা আছি নাকি, আমি পাতালে বাঁধা আছি। তবে একটা কথা হনুমান তোমাকে আমি বলতে পারি, কিছুক্ষণের জন্য আমার জায়গাটা তোমাকে আমি ছেড়ে দিতে পারি। আর একটা কথা আমি শিখাই দিচ্ছি, তুমি রাম লক্ষণকে শিখাই দাও, যেই মাত্র মহিরাবন বলবে যে তোমরা মাকে প্রণাম করো, কি বলবে? ওগো রাজার ছেলে আমরা প্রণাম জানি না, 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 কেমন করে করব প্রণাম দেখিয়ে দাও না, কেমন করে করব প্রণাম দেখিয়ে দাও না, রাজার ছেলে আমরা প্রণাম জানি না। ও রাজার ছেলে আমরা প্রণাম জানি না। তাহলে হনুমান করেছে কি, সেই মা কালীর জায়গাটাতে হনুমান খড়গটলি দাঁড়াইছে। এদিকে মহিরাবন তো জানে নাই নাকি গো, মহিরাবন বলছে, আই কে আছিস, পূজার বন্দোবস্ত কর, নৈবেদ্য সাজা, পূজার উপকরণ রেডি করছে, ফল মূল মিষ্টান্ন রেডি করেছে, একটা বাটিতে এক বাটি আতপ চাল নিয়েছে। দিয়ে মহিরাবন আপনার মায়ের পূজা করছে, কিন্তু সে তো মা নাই, সে তো হনুমান দাঁড়াইছে নাকি গো, সে মায়ের পূজা মারবার আরম্ভ করেছে। বায়ন জয়ন্তী मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धात्री महाकाली नमस्तुते। ओम सर्वमंगल्य मंगल्य शिवे सर्वद्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शुभे भूते सनातने गुणश्रये गुणामये नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशस्य हरे देवी नारायणी नमस्तुते। शिव स्तुति स्वरूपे हतदैत महाबले घोर रूप महारावे नारायणी नमस्तुते। ओम वंशकरल्य मदने शिव मल्ल विभूषणे चामुण्डे मुण्डमालिने महाकाली नमस्तुते। जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु महाकालिकाय नमस्तुते नमस्तस्यै 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 नमो नमः। মাগো মায়ের পূজা মহিরাবন করিতে লাগিল, ও মায়ের পূজা মহিরাবন করিতে লাগিল। মায়ের পূজা মহিরাবন করতে লেগেছে। আর হনুমান একটা দেখে দেখে আতপ জাল ছুটছে, মহিরাবন আতপ জাল ছুটছে আর মন্ত্র পড়ছে নাকি গো। শালা হনুমান মনে মনে হাসছে, ওই যে বাবা রে, বহু জায়গায় বহু কালী পূজা দেখেছি নাকি, কেউ জবা ফুল ছুড়ে, কেউ মিষ্টান্ন ছুড়ে, কেউ পেড়া ছুড়ে, কেউ কলা ছুড়ে, এই যে আবার আতপ জাল ছুটছি রে। তাহলে মাকালে কি পাতালে আতপ জাল খায়? তাহলে আমাকেও দুটি খেতে হবে নাকি, নাইলে আমি ধরা পড়ে যাবো। তখন হনুমান করেছি কি বায়েন, ও গো চানাচুরের মতো না তবে চিবাতে লাগিল, চানাচুরের মতো আতপ চিবাতে লাগিল, এই চানাচুরের মতো না তবে চিবাতে লাগিল, চানাচুরের মতো আতপ চিবাতে লাগিল। আবার পাতালেতে হনুমানে আতপ জালে খেলো, পাতালেতে হনুমান আতপ জালে খেলো, এই আতপ জালে খেলো রে, আতপ জালে খেলো রে। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো রে, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো রে। তাহলে যেই মাত্র হনুমান আতপ জালগুলি চানাচুরের মতো চিবাতে আরম্ভ করেছে, এদিকে মহিরাবন ভাবছে মা কালী বোধহয় বিরাট সন্তুষ্ট হয়েছে, আজকে আমার পূজায় বিরাট সন্তুষ্ট হয়েছে। আই কে আছিস? রাম আর লক্ষণকে লিয়ে আয়। এইটি হচ্ছে বলির উপযুক্ত সময় নাকি, যে রাম লক্ষণকে যখন মায়ের সামনে ধরিয়ে নিয়েছে বাবা, ওই যে শোনো রাম লক্ষণ, আজকে আমার মায়ের পূজায় মা খুব সন্তুষ্ট, তোমরা এক কাজ করো, ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম করো। আচ্ছা আচ্ছা। আর যেই মাত্র মহিরাবন রাম রাবণকে বলেছে ষষ্ঠাঙ্গে প্রণাম করো, এদিকে হনুমান শিখাই দিয়েছে যে যখনই বলবে ওই কাজটি মনে করতে যাবে না, করিছে তো গেছো নাকি। তখন রাম লক্ষণ কি বলছে, ভাই ও গো রাজার ছেলে আমরা প্রণাম জানি না, ও
তাহলে যেই মাত্র মহিরাবণকে বধটি করেছে, যে রাম আর লক্ষণকে দুটি স্কন্ধে চাপিয়ে পাতাল থেকে যখন উঠে আসছে বাবা, মা কালী কাঁদতে আরম্ভ করেছে। বলছে হনুমান, আমি যদিও বা পাতালে পূজা পাচ্ছিলাম নাকি, ফুল জলটা পাচ্ছিলাম, সেটাও তো তুমি বন্ধ করলে, পাতালে তুমি আমাকে কাজ জন্য রেখে যাচ্ছ। রামচন্দ্র তখন করল কি, সেই মা কালীর মূর্তি থেকে বক্ষে নিয়ে দক্ষিণ দিকে উঠলেন স্বয়ং ঈশ্বর। স্বয়ং ঈশ্বর মা কালীর মূর্তিটাকে বক্ষে নিয়ে দক্ষিণ দিকে উঠে স্থাপনা করলেন। সেই মূর্তিটি আজকে কোথায়? মাগো দক্ষিণেশ্বর কালী মূর্তি আমরা দেখতে পাই। স্বয়ং ঈশ্বর স্থাপন করে, কারো জানা নাই। তাহলে দক্ষিণেতে স্বয়ং ঈশ্বর স্থাপন করিল, আমার দক্ষিণেশ্বর কালী পূজা কে জানে না বলো? তাহলে এই আজে বাজে কথা গোপাল বলতে যাবি নাই, সব জায়গায় রামচন্দ্র বড় হইল ভাই। আসলে এর সাথে বোকা মানে বিফল আছে, বোকা নাকি ডাক্তার বাবু? এর সাথে বকি আমার কোনো লাভ আছে? লাভ আছে, তাই তো বলছে ভাইন, বিফল আশায় কি ফল হবে, বোকার মতো বকে। বিফল আশায় কি ফল হবে, বোকার মতো বকে। আর অন্ধজনার কি লাভ হবে, চশমা দিলে চোখে। হ্যাঁ গো, কোনো অন্ধ মানুষকে যদি একটা চশমা দেন, তার কোনো লাভ হবে? কিমা লাভ হবে? হবে? বিফল আশায় কি ফল হবে, বোকার মতো বকে। আর অন্ধজনার কি লাভ হবে, চশমা দিলে চোখে। ধন যুগিয়ে কি লাভ হবে, যদি না থাকে বেটায়। যদি বেটাই না থাকে, কার জন্য ধন যোগাবেন? হ্যাঁ গো, কার জন্য যোগাবেন? তাই তো বলছে, ধন যুগিয়ে কি লাভ হবে, যদি না থাকে বেটাই। আর খোল খাওয়াইয়ে কি লাভ হবে, গাইটা যদি খোল খাওয়াই কোনো লাভ আছে? দুধ দুই ভের সময় যদি চেটে, হ্যাঁ গো, এই সালাও সেই ধরনের মাল। তাহলে এই আজে বাজে কথা গোপাল বলতে যাবি না। এবারে আমি হইলে আমাকে অনেক রামে শুনিবেন সবাই। আমাকে প্রথমে আমি আমার যোগারামে হাই, আমি কেমন করে যোগারামটার প্রমাণ দিয়ে যাই। আমি প্রথমে হচ্ছে যোগারাম। যোগারাম যোগারাম, আমি দরিদ্রের ঘরে আহার যোগাই, তার জন্য আমি যোগারাম। কার ঘরে আহার যোগাইছিলাম বাইন? মাগো মাধব ধীবর নামে একজন ছিল। ধীবর কৈবর্ত মাঝি, মাগো নৌকো নিয়ে মাঝি আমার পারা পারা করিল। মাগো সেই বোধে রামে আর লক্ষণ আমার যায়, আমার নৌকাতে যখন আমার চাপতে গেল ভাই, আমার করা জোড়ে মাধব ধীবর বলেছিল, বুঝে নৌকাতে চাপছেন, চাপেন প্রভু পা রাখিবেন নাই। মাধব ধীবর বলছে, প্রভু আমার নৌকাতে চাপছেন, আপনারা চাপুন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি পা দুটা রাখেন না। কেন? আপনার যা পায়ের গুণ, আমার যা পায়ের গুণ, পাষাণ মানবী হয়ে যায়। তাহলে আমার কাঠের নৌকাটা যে পাথর হয়ে ডুবি যাবে কিনা, তার কি গ্যারান্টি আছে নাকি? ওদের চাপছেন চাপুন, প্রভু পা দুটি রাখেন নাই, পা দুটি রাখেন না। সেই দিন আমি মাধব ধীবরের নৌকাটাতে চেপেছিলাম, খালি নামবার সময় আমার পদ দুটি স্পর্শ করে দিয়েছিলাম নৌকাটাতে। ওই কাঠের নৌকাটা কি হয়েছিল গো? আমার সোনা হয়ে গেল ভাই, সোনা হয়ে গেল ভাই। এরপরে কেনারামে শুনিবেন সবাই। কেনারাম, আমি ভক্তের কাছে কেনারাম। হ্যাঁ গো, জীবনে বহু কিছু কিনেছেন, বহু কিছু বিচিয়েছেন। রামচন্দ্রকে কেউ কিনেছেন বাবা? রামচন্দ্রকেও কেনা যায়। কঠোর উপনিষদে বলছে, চারটা জিনিস থাকলেও মা রামচন্দ্রকে কেনা যায়। চারটা জিনিস কি কি? না, পত্রং পুষ্পং ফলং আর তয়ং। পত্র মানে কি? পাতা, দুটা তুলসী পত্র। পুষ্প মানে ফুল, পত্রং পুষ্পং ফলং, দুটি হরিতকে ফল। তয়, তয় মানে জল, বাড়ি মানে জল। যদি জল না জুটে, দুফোঁটা চোখের জল দিয়েও আমার রামচন্দ্রকে কেনা যায়। রামচন্দ্রকে কেনা যায়। তাহলে ভক্তের কাছে কেনারামে শুনিলেন সবাই।
কত রকম রামে আমার বলে গেল ভাই। মাগো যাবার আগে আর একটা প্রশ্ন দিয়ে গেল, বুঝে লক্ষণকে কেন ঠাকুর বলে আমার কাছে? বলো যে আমরা জানি পৃথিবীতে তিনটি ঠাকুর, একটি শাঁখ ঠাকুর, বামুন ঠাকুর নাকি বলছিল নাকি, এখানে বামুন কেউ নাই মা, সারা কান দুটো মলে দিতে পারলেন না নাকি, দেন মলে। একটি বামুন ঠাকুর, আরেকটি বলছে কি বলছে উনান ফুকা ঠাকুর, ডন্টে ঠাকুর নাকি, আরেকটি হচ্ছে কান ফুকা ঠাকুর নাকি বললো গুরু ঠাকুর। এইদিকে তাকা, আমার ভাই কান ফুকাও লয় আর উনান ফুকাও লয় আর শাঁখ ফুকাও লয়। আমার ভাই কি ফুকা ঠাকুর গো? নাক ফুকা ঠাকুর। কান নাকটা ফুকেছিল এর বুনটিয়া, এর বুনটিয়া। এই যে মালটা বসে আছে ভালো মাল লয়, ওই কালকেও গন্ধর্বকে বধ করতে যাই শালা নিজের ভগ্নিপতিটাকে মার্ডার করিস। বোকা কথা, 7 দিন বিয়ে হয় নাই, সুরপনখা কাঁদতে কাঁদতে এসে পরে বলছে বলছে দাদা রে কি করলি দাদা? বলছে শুনবোন কাঁদার দরকার নাই, তোকে দুটো বধ দিচ্ছি, খর আর দূষণকে সঙ্গে নিয়ে তুই বনে বাদাড়ায় ঘুরিব, আর যাকে ভালো পাবি করি নেবি। আচ্ছা নাকি তাহলে এর বোন সুরবনকা করেছে কি, ওই খর আর দূষণকে নিয়ে ঘুরতে 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 এসেছে কোথায় না পঞ্চবটি বনে। আর পঞ্চবটি বনে কে আছে? আমি রামচন্দ্র, আমার বউ সীতা আর আমার ভাই লক্ষণ। তাহলে ঘুরতে ঘুরতে যখন সুরবনকা আমার সাথে দেখা হয়েছে, রামচন্দ্রের সাথে, আমাকে দেখেই একবারে আই লাভ ইউ। বাবা ই বাবা হাসি দিচ্ছেন, আমাকে দেখে একবারে আই লাভ ইউ। আমি বললাম তুমি কে? বুঝি আমি রাবণের ভগ্নী সুরপনখা। আমি বললাম আমি কি করিব দেখি? বুঝি আপনি কে? আমি বলি আমি দশরথের পুত্র রাম। বুঝি শুনো, জীবনে বহু বহু রাক্ষস দেখেছি, তোমার মতো জিনিস আমি কোথাও দেখিনি। আমি বলি শোনো সুরপনখা, তুমি আমার কি চেহারা দেখছো? তুমি কুটির থেকে যাও, দেখো আমার ভাই লক্ষণ ফুল তুলছে, শালা একেবারে প্রসেনজিতের মতন চেহারা। আচ্ছা এর বোন সুরপনখা করেছে কি, মাগো সুরপনখা চাউনি বেকা কানে মদন করি। মাগো সুরপনখা চাউনি বেকা কানে মদন করি। আমার 2 ছোটে পড়িয়ে আছে লাল কমলা শাড়ি, হাতে কঙ্কন বাজে ঝনঝনে নুপুরে বল তোলে। আমার লক্ষণের কাছে গিয়ে অমনি কথা বলে, শুনো লক্ষণ, আমাকে তোমার দাদা পাঠাইলে, তুমি আমাকে বিয়ে করবে? আর লক্ষণ শালা কেসটা বুঝতে পেরে গেছি। বুঝে শুনো সুরপনখা, লক্ষণ বুঝতে পেরে গেছে দাদা এটা ইয়ার কি করতে পাঠাইছি। বুঝে শুনো সুরপনখা, বিয়ে তোমাকে আমি করতে পারি, একটা শর্ত আছে। না কি শর্ত? বুঝছি তুমি ঘুমটাটা নিয়ে আমার সামনে একটুকু দাঁড়াও। তো হ্যাঁ গো, বিয়ের কথা শুনলে কান্না আনন্দ হয়, কান্না আনন্দ হয়। আপনি যদি কোনো কানাকে বলেন কানাই তোর বিয়ে দেবো, একটু চলিয়ে দেখা, কানাই দেখবেন শালা দৌড়িয়ে দেখাই দিবে। কোনো খোড়াকে যদি বলেন খোড়া তোর বিয়ে দেবো, একটু ড্যান্স করে দেখা, শালা ব্রেক ড্যান্স দিয়ে দেখাই দিবেন। আমাদের এই বাঁকুড়াতে, আমাদের বাঁকুড়া কমলপুরে একজন কানাই আছে বুঝলেন, কানাই। তার কানাই কাকে বলে না, যার একটি চোখ বন্ধ একটি চোখ খোলা সে হচ্ছে কানাই, আর যার দুটো চোখেই বন্ধ সে হচ্ছে অন্ধ। তাহলে কানাইয়ের সাথে বাসে ট্রেনে মাঝে মধ্যে দেখা হয় ভিক্ষা করি বলে। তো আমি কোনোদিন 50 টাকা আমার বায়ন 50 টাকা আমরা মাঝে মধ্যে দিই। তো একদিন কানাইকে দেখে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কানাই, তো সারাদিনে বাসে ট্রেনে ভিক্ষা করি কত হয় রে? বলছে কাকা কবু 700 টাকা, কবু 800 টাকাও হয়। বলি এত টাকা তোর খাবে করে, একটা বিয়ে কর। যেই বলেছি মা একটা বিয়ে কর, কাকা সেরকম আছে, সেরকম আছে। তো বিয়ের কথা শুনলে কান্না আনন্দ হয়। যেই মাত্র সুরপনখাকে বলি যে তোমাকে বিয়ে আমি করতে পারি, কিন্তু একটি শর্তে, তুমি ঘুমটা ডালিয়ে আমার সামনে একটুকু দাঁড়াও। আর যেই মাত্র সুরপনখা ঘুমটা ডালিয়ে আমার সামনে দাঁড়াইছে, মাগো মাগো খুঁড়ো পারো সব বানাই আমার রেডি করা ছিল। মাগো খুঁড়ো পারো সব বানাই আমার রেডি করা ছিল। আমার একেবারে এম করে নাকেতে মারিল, এর বোনের নাকটাই আমার কেটে গেল ভাই। এর বোনের নাকটাই আমার কেটে গেল ভাই। এর বোন জন্ম জন্মান্তরের মতন খোনা হয়ে যায়। কারো যদি নাকটা কাটা যায়, তার কথাগুলো বোঝা যাবে, বুঝা যাবে নাকেই না। এর বোন জন্ম জন্মান্তরের মতো খোনা হয়ে গেছে, যন্ত্রণায় ছটফট করতে করতে দাদার কাছে গেছে, দাদা নে, মানে কথা বুঝবা দেয় খোনা ভাই, মানে
বলো বন্ধু বলো মানে বন্ধু বলো দুনিয়ায় কেকা দুনিয়ায় কেকা যন্ত্রণায় ছটফট করতে করতে এর বোনটা রাবণের কাছে গিয়ে বলছে দাদা রে দেখে দাদাই আমার কে গয়না দেখে দাদাই আমার কি করেছে দেখে দাদাই আমার কে গয়না দেখে দাদাই আমার কি করেছে ওদের খালি বুইয়া কেমন আছে দেখ দাদাই আমার কি করেছে খালি মুন্ডা কেমন আছে দেখে দাদাই আমার কি করেছে তাহলে আমার ভাই কান ফুকা হলো আর উনান ফুকা হলো আর শাঁখ ফুকা হলো কি ফুকা বললাম গো নাক ফুকা এর বোনটার নাকটা ফুকে দিয়েছিল নাকি তাহলে যাকে যাকে যাক সব কথা ছেড়ে দিয়ে যা আসো ছোট ছোট করে নাকি এক একবার ছাড়ি তবে আমি আবার আসবো দমে গরম নাকি ছোট ছোট করি যত আসা যে হবে তত মজা পাবে দুইখানা প্রশ্ন তোমায় দিয়ে গেলাম ভাই তুমি মাথাগুলো কেমন করে সাজিয়ে রাখতে ভাই আবার কেন তোমায় রাক্ষস বলে জানাবে আমায় এই দুইখানা প্রশ্ন তোমায় দেওয়া যে রহিল এবার লক্ষণকে কেন আমার ঠাকুর বলিল লক্ষণকে কেন ঠাকুর বলে হ্যাঁ এইটাই তো প্রশ্ন 14 বছর যে নারী মুখ দর্শন না করে 14 বছর যে আহার স্পর্শ না করে 14 বছর যে জলস্পর্শ না করে থাকতে পারে আমরা তাকেই বলি ঠাকুর রে তাকে বলি ঠাকুর রে মাগো এই তো পয়সার লক্ষণ আমার করেছিল ভাই তাই লক্ষণকে ঠাকুর বলে রামকে প্রভু পাই তাহলে এই তো তোমার কথার জবাব কোথায় মিটে গেল দুইখানা প্রশ্ন তোমায় দেওয়া যে রইল তবে যাবার আগে পরিচয়টাই আমি দিয়ে যাই মাগো ইউটিউবের মাধ্যমে যারা আমাকে দেখিবে রে ভাই মাগো ধনঞ্জয় নামটি আমার শুনে চলুন গানে আমার বাঁকুড়া জেলা ছাতনা থানা কমলপুরে বাড়ি বটে জানাই কবির গানে মোবাইল নাম্বারটা দিয়ে যাচ্ছি ভাই এটা জিও কোম্পানির সিমি বটে আসরে জানাই 9064 শুনে চলুন কানে 776 আমার নাম্বারে জানাই কবির গানে 9064 নাম্বারে হইলো 776 তারপরে নাম্বার হইলো 101 আমি নাম্বারটা পাই মোবাইল নাম্বার আমি দিয়ে গেলাম ভাই যাক 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 সব কথা ছেড়ে দিয়ে ভালো একবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো সবাই মিলে একবার নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বলে নিতাই কথা ধরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল নিতাই গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল নিতাই কথা ধরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল নিতাই গদাধর বল হরি বলে সবাই হরি বল হরি বল সবাই হরি বল হরি বলে সবাই হরি বল হরি বল সবাই হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল নিতাই গদাধরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল নিতাই গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল নিতাই গদাধর বল তবে আমি আর বেশিক্ষণ না একে ছেড়ে দিই নাকি পায়েন